মানে তুই চাকরি করস কেন চাকরি করলে টাকা দিবি না আমার টাকা দিবি না এতদিন খাওয়াইছে আর পারমু না বুঝো নাই চাকরি করলে আমার টাকা দিতে হবে না না টাকা দিব অবশ্যই দিতে হবে তোমার নেশা করার লাগি তো টাকা দিব না অবশ্যই চাকরি করলে টাকা দিতে হবে তোমার নেশা করার লাগি পরে চাকরি তাস খেলা এগুলোর জন্য তো টাকা দিব না বুঝো নাই চাকরি করলে টাকা দিতে হবে চাকরি করলে টাকা দিতে হবে না দিতে হবে না তোমার টাকা দেওয়ার লাগি বিয়ে করছি হ্যাঁ টাকা দেওয়ার লাগি বিয়ে করছি আমি বিয়ে কি করে করছি কি আর করছ তোমার কাম সাথে হাত জন্য করছি কাম সাথে হাত জন্য বিয়ে করছি দেখো তুমি কিন্তু ভালো হয়ে যাও আমার সময় আছে আমি তো ভালো টাকা দিতে হবে টাকা দাও তুমি আরো টাকা দাও টাকা দিয়ে শুনো তোমার কিসে টাকা দেব আমি রুম ভাড়া দিতে হবে না তুমি চাকরি করো বেতন পাইছো টাকা দাও আমার জরুরি কাজ আছে আমি যাব এক জায়গায় টাকা দিব না একটা আমার জরুরি কাজ আছে আমি এক জায়গায় দেব একটা তুমি টাকা দাও না এটা জানে তোমার আমার জরুরি কাজ আছে আমার যাইতে হবে টাকা দাও আমি যাব তোমার যে জরুরি কাজ কি আমি জানি রে ভাই তোমার আর কইতে হইব না আমি টাকা দাও না ঠিক আছে আর তোমার যে প্রত্যেক মাসে মাসে টাকা দেই তুমি কি আমার কোনো টাকার হিসাব দাও হ্যাঁ তোমার কিসের হিসাব দেবো তুমি কি আমার স্বামী হও বলে তোমার হিসাব দেবো তুমি আমার বউ হিসাব দেবো কিসের তাই তোমার টাকা দেই শুনো আমার আমার না কষ্ট করে করার টাকা কষ্ট করে টাকা কামাই করি তোমার মত মনে করো দিয়ে আর নেশা করি না বুঝো নাই তুমি আসলে বেশি কথা কও তুমি চাকরি করতে প্রতি মাসে আমার টাকা দেবা আমার টাকা দরকার আছে আমার কাজ আছে তোমার আমি যাব এক জায়গায় আমার টাকা দাও টাকা নাই আর টাকা পাইবা না তুমি এরকম করলে কিন্তু তোমার বাড়ির লোকের খবর দাও আমার বাড়ির লোকের খবর দাও তোমার লগে ছাড়া ছেড়ে টাকা দাও কোনো কথা শুনতে চাই না আমি টাকা দাও কোনো টাকা নাই আর সরা টাকা দাও কে দেবো তুমি টাকা দাও আমি যাব এক জায়গায় তুমি বের হয়ে যাও নালে আমার বের হইতে দাও যাও কে আমি বের হয়ে যাব আরে কি ফাইজলামি শুরু করছে তুমি টাকা দাও নালে বের হয়ে যাও কোনো টাকা নাই বলছি না এই ভাই অনেকক্ষণ ধরে দেখতেছি আপনার ঘরের মধ্যে জামাই ঝগড়া করতেছেন সমস্যাটা কি আপনার ঘরে আপু কি হয়েছে হ্যাঁ ভাই আর বললেন না শুনেন 2 বছর হইছে বিয়ে করছি বুঝছেন এখন বাপ মাই দেখে শুনে বিয়ে দিছে কার বিয়ে করছেন এই লোকটারে হ্যাঁ আর বিয়ে করছে একটা বাপ মা একটা মেয়েরে বিয়ে দেয় কেন একটা বাপ মাই যেগুলো না দিতে পারে তার জন্য তার একটা ছেলের কাছে বিয়ে দেয় তাই না আমার বাপ মার ঘরে তো টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না আচ্ছা এই লোকটা কি করে আমার একটা চাকরি করাইতেছে বেশ ভালো কথা চাকরি করতেছি প্রত্যেক মাসে টাকা নেয় সব টাকা নিয়ে নেয় ঠিক আছে সেই টাকাটা কি করে জানেন একটা ভালো কাজে লাগাইলে তাও একটা কথা সেই টাকাটা নেশা করে তাস খেলে জুয়া খেলে যেইখানে বাজে বাজে কাজ আছে সেগুলা করে কেন আপনি আসলে একটা কথা বলছেন আপনি কিসে চাকরি করেন আমি কিসে চাকরি করি আমি গার্মেন্টসে চাকরি করি গার্মেন্টসে চাকরি করেন প্রতি মাসে ভালো একটা স্যালারি পান জি এই স্যালারি আপনার স্বামী প্রতি মাসে আপনার কাছ থেকে নিয়ে নেয় হ্যাঁ এ ভাই আপনার বউ চাকরি করে আপনি কি করেন আমিও তো ব্যবসা করি কি আপু ব্যবসা মিথ্যা কথা বলতেছি কি ব্যবসা করো তুমি আজের কথা আর প্রতি মাসে ঠিকভাবে আমার টাকা পয়সা দেয় না দেখছেন ভাই দেখছেন আসলে শুনেন অনেকক্ষণ ধরে আমি দেখতেছি আপনারা জামাই বউ ঝগড়া করতেছেন ওনার কাছ থেকে আপনি শুধু টাকা চাইতেছেন উনি যে প্রতি মাসে যে আপনার একটা বেতন পায় সেই বেতনগুলো আপনি নিয়ে নেন আর এখন যে অভিযোগটা করছে আপনি নাকি জুয়া খেলেন এই আর অন্যান্য বাজে কাজে লিপ্ত থাকেন না ওর সাধারণ কথা সাধারণ কথা তো আপনি যতটুকু শুনলাম আপনি কোনো কাজই করেন না মানে খুবই মানে অলসতামি করেন আর আপনার চাকরি করেন আপনার বউ তো অনেক কষ্ট করে আর বিশেষ করে আপনি বিয়ে করছেন আপনি ঘরে রেখে পালবেন আপনি ওনার কাছ থেকে আরো টাকা নিতেছেন আবার অলরেডি মনে মার দূরও করছেন আপনি উনি চাকরি করে আমাকে টাকা দেবে না শুনেন ভাই আপনি এটা কোন বিচারে কইতেছেন উনি চাকরি করে আপনাকে টাকা দিবে কেন উনি যতটুকু হেল্প করতেছে আপনি সংসারের জন্য করতেছেন এই এলাকার এমন একটা বাড়িওয়ালা সহ এই এলাকার এমন একটা লোক নাই ভাই যে জানে না ও যে নেশা করে আর ওর লাগে ভাই রাস্তাঘাটে আমি তো যাইতেই পারি না ভাই আচ্ছা আমি একটু কথা বলি ভাই আপনি চাকরি করবেন সংসার করবেন সংসারের জন্য যাবতীয় যা লাগে সম্পূর্ণ করবেন বউয়ের ভরণ পোষণ যা লাগে সব দিবেন আপনার বউ যে গার্মেন্টসে চাকরি করে যে আপনাকে প্রতি মাসে টাকা দিতেছে এটা তো আপনার সংসারের জন্য উন্নতির জন্য আপনার বউ ভালো কিছু চাইছে বিধায় চাকরি করে ও যদি চাকরি করতে না চায় তাহলে তো আপনি ওর যে চাকরি করাইতে পারবেন না করাইতে পারবেন না তা করাইতে পারবেন তাইলে ওরে জোর করতেছেন কে ও যা দিতেছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ আপনি ঝগড়া করতেছেন আবার মারধর করতেছেন এটা কোন ধরনের আচরণ হ্যাঁ না আমি মারধর করলাম ভাই দেখেন আপনি আসছেন ভাই আমার জন্য ভালো হইছে ভাই এটার একটা সমাধান কইরা দেয়া যে আমার সাথে ভাই থাকতে চাই শুনেন ভাই আপ বয়স আর এই যে ভাবির যে বয়স আসলে আমার ভাবি কইতে কেমন জানি লাগতেছে কেন আপনার বয়সের সাথে কিন্তু যায় না তারপরেও কিন্তু সে আপনার অনেক পছন্দ করে এবং ভালোবাসে যার জন্য আমার কথা শুনেন অনেক পছন্দ করে বিদায় ও গার্মেন্টসে চাকরি করে আপনাকে টাকা দেয় আর আপনি টাকা সুন্দর সুন্দর কথা শুনে আপনি ভুলে গেছেন শুনেন মিথ্যা কথা বলেন আর কষ্টের টাকা তো যাই হোক আপনি ভাই সংসারের জন্য কাজ করেন এবং বউ নিয়ে সুন্দরভাবে চলেন আমি যাইতেছিলাম ওই দিক দিয়ে আপনাকে ঝগড়াটা আমি রেকর্ড করছিলাম তো যাই হোক ভালো থাকেন ভাই আপু ঝগড়া করেন না ঠিক আছে আপনারা সুন্দরভাবে করেন ভাই আপনি চলেন ঠিক আছে মজা করেন রোজগার করেন যদি থাকে তাহলে কথাগুলো শুনো ঠিক আছে এখনো ভালো হয়ে যাও ভুলে দিলাম তোমার একটা কথা আরে তুমি মানুষের সামনে আমার অপমান করলা অপমানের কি আছে